সুজয়, তোমার কি মনে হচ্ছে? অভিষেক ব্যানার্জি গতকাল বলছেন যে পার্টি অফিস ভাঙা হয়েছে সেটা বিজেপি গাজুয়ারি করছে। 2031-এ তারা ক্ষমতায় এসে তারা বিজেপির যত পার্টি অফিস রয়েছে সেগুলো ভাঙবে এবং যাদেরকে এই ভিডিওতে দেখা গিয়েছে একেবারে সেই ভিডিও ক্লিপিংসও গুছিয়ে রেখে দিচ্ছেন অভিষেক ব্যানার্জি। সবটা নিয়ে তোমার পর্যবেক্ষণ। দেখো, আমরা যেটা দেখলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে উত্তেজিত হয়ে গেলেন এবং অত্যন্ত কনফিডেন্সের সঙ্গে তিনি যে মন্তব্য করলেন যে আইনে বিজেপি তাদের পার্টি অফিস ভেঙেছে, ঠিক সেই আইনে বিজেপিরও পার্টি অফিস আগামী দিনে যখন বিজেপি ক্ষমতায় থাকবে না 2031-এ সেই পার্টি অফিসগুলো ভাঙা হবে। মানে পাল্টা হুমকি বা পাল্টা একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। দেখো, কখন কোন প্রেক্ষাপটে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কথাটা বলছে, পাশে কুণাল ঘোষকে নিয়ে, যখন প্রত্যেক দিনই তৃণমূল কংগ্রেসের মানে কালীঘাট তৃণমূল বা আদি তৃণমূলের একের পর এক নেতা তারা প্রত্যেক দিনই তারা কালীঘাট তৃণমূলকে ত্যাগ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তারা ঋতব্রত শিবিরে যোগদান করছে। এখন এটাই প্রশ্ন যে হঠাৎ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কনফিডেন্স বা এই বডি ল্যাঙ্গুয়েজটা মানে কিভাবে তিনি এই মন্তব্য করলেন। রাজনৈতিক মহল মনে করছে এই মুহূর্তে কালীঘাট তৃণমূলের যে অবস্থা, যে ভয়ঙ্কর অবস্থা, তাতে এই মুহূর্তে কালীঘাট তৃণমূলকে কিছুটা হলেও উজ্জীবিত করতে, কালীঘাট তৃণমূলের যে কর্মী সমর্থক আছে তাদেরকে একটু অক্সিজেন দিতে তিনি এই আক্রমণাত্মক মন্তব্য করেছেন। দেখো, তার বিরুদ্ধে একের পর এক যেরকমভাবে রাজ্য সরকার ইতিমধ্যেই সিবিআই ইডির যেরকম কেস আছে সেরকম রাজ্যে সিআইডিও একাধিক কেসে তদন্ত করছে এবং তুমি দেখেছো যে হাইকোর্টে তার একটা রক্ষা কবচ আছে ডিজে মামলায়। তো সেক্ষেত্রে তার এত কিছু মানে তার ঘরে এবং বাইরে দুদিকেই তার এত প্রেশার, কিন্তু তারপর তিনি আক্রমণাত্মক মন্তব্য করলেন কেন এবং খুব কনফিডেন্সের সঙ্গে বিজেপিকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিলেন এবং তিনি এত কনফিডেন্ট যে 2031-এ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে, মানে কালীঘাট তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে। তো সেক্ষেত্রে এই মুহূর্তে শাসক দলের পক্ষ থেকে দেবজিৎ সরকার বা যারা মুখপাত্ররা আছে তারা আবার তীব্র কটাক্ষ ছুড়ে দিচ্ছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সময় যে মন্তব্য করছেন এটার কতটা গ্রহণযোগ্যতা আছে বা বাংলার মানুষ কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য শুনছে। এবং স্পেসিফিকভাবে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি একটি বিষয় মন্তব্য করেছেন যে 15 বছরের সরকারের আমলে মানে তৃণমূলের আমলে যে বিজেপির ওপর কিভাবে আক্রমণ নেমে এসছে, কিভাবে একের পর এক পার্টি অফিস মানে বিজেপির পার্টি অফিস রাতারাতি তৃণমূল কংগ্রেস দখল করেছে, পার্টি অফিসের তালা বন্ধ করে দেওয়া হয়েছে এবং সর্বশেষ 2021-এর ভোট পরবর্তী হিংসা, সেটাকে কিন্তু শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদাররা একবার মনে করিয়েছে যে 2021-এ যেই মুহূর্তে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসছে তারপর বিজেপির কি অবস্থা হয়েছে। সেক্ষেত্রে বলছে যে মানুষই সব বিচার করবে। তো মনে করা হচ্ছে যে শাসক দলও এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যটাকে খুব একটা ভালোভাবে নিচ্ছে না। একদম সুজার সঙ্গে থাকো। এই মুহূর্তে অভিজিৎ দাস আমাদের সঙ্গে রয়েছে। এই যে অভিষেক ব্যানার্জির পার্টি অফিস ভাঙা হচ্ছে, একেবারে তিনটে বুলডোজার দিয়ে সেখানে ভাঙা হচ্ছে, সেই ছবি আমরা দেখাচ্ছি। এলাকার মানুষজন তারাও যথেষ্ট উৎসাহী এবং আপনি অভিষেকের এগেনস্টে একাধিক কমপ্লেন লঞ্চ করেছেন। সবটা নিয়ে আপনার ঠিক কি মনে হচ্ছে? অভিষেক ব্যানার্জি এতদিন পর্যন্ত কি ক্ষমতার দম্ভ দেখিয়ে মানুষজনকে ভুল বোঝাতো, মানুষজনকে ভুল বোঝাতে কি বাধ্য করেছিলেন তিনি, নাকি সবটাই তিনি ইচ্ছে করে করেছিলেন? না, অ্যাকচুয়ালি ওর আছেটা কি আপনি বলুন তো? কি ও কি আমাদের মতো বুথ লেভেল থেকে উঠে আসা ছেলে? ও কি আমাদের মতো বাসে 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 ঝুলে ঝুলে সেই কোথায় আমতলা কোথায় কালকার ইউনিভার্সিটি তখন তো যাতায়াতের কি অবস্থা, একের পর এক পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি করা ছিল। ও একটা ভুসি মাল ছাড়া আমি কিছু মনে করি না, যার জন্য ওর দিকে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলাম যে ডায়মন্ডে তোকে ঢুকতেই দেবো না। ও যখন এত আজ থেকে এখন নয়, আজ থেকে 10 বছর আগে। এবং ওর যে অত্যাচার, ওই যে যত সময় 8ই আগস্ট 2018, আপনি একটু সার্চ করে দেখে নেবেন তো, ফেসবুকটা সার্চ করে দেখতে পাচ্ছি না, ওনার কাছে নেই বলে এখন। তো সেই সময় আমাদের এস ছিলেন, আমাদের মাননীয় অমিত শাহ ছিলেন।
সেই দিন রাত্রিবেলা কি হারে অত্যাচার, 12টা পার্টি অফিসে জেসিবি দিয়ে ভেঙে দিল আমাদের। আমাদের কোনোটা বেআইনি ছিল না, সব বিজেপি কর্মীদের জায়গার উপরই ছিল, সেগুলো সব ভেঙে দিল, 4টেতে আগুন লাগিয়ে দিল। সে ডায়মন্ড হারবার বা ফলতা বা বজবজ, এখনো বজবজে সে পার্টি অফিসটা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। বাওয়ালি কি জায়গা করেনি। তো ওর এই অত্যাচারের সীমা পরিসীমা নেই, এবং আমাদের কাউকে কিছু করতে হবে না। আচ্ছা, ও যে এত বড় বড় বাতলা দিচ্ছ, ডায়মন্ডে আসুন না, পাবলিকই বুঝে নেবে, আমার কি আছে। আচ্ছা দেখুন, ও বলছে না এমন ভাব দেখাও যেন প্রচন্ড জনপ্রিয়। আচ্ছা, যেখানে পার্টি অফিস, এই পার্টি অফিসটা তো মাত্র 700 সাড়ে 700 ভোটার। আর আপনারা তো জানেন যে যেদিন 2024-এ ভোট গণনার দিনে ও কি হারে মারধর করে আমাদের কাউন্টিং এজেন্টদের, ও লোকেরা ক্রিমিনাল গুলো বার করে দেয়, পুলিশ নিষ্ক্রিয় ছিল। অভিষেক ব্যানার্জি কিন্তু, অভিজিৎ বাবু, অভিষেক ব্যানার্জি গতকাল যে প্রেস মিট করেছিলেন সেখানে কিন্তু এই 2014 সাল, 2018 সাল, 2024 সালের কথা উল্লেখ করেছেন। ও বললো নাস্তা নেই উঠুন মার্কা, তোর মতো ছাপা বলে জিতেছে নাকি। আমার কাছে তো ইলেকশন কমিশনের গোপন চিঠি রয়েছে, যে চিঠিতে পরিষ্কার করে উল্লেখ করা রয়েছে যে প্রত্যেকটা সিসিটিভি, 1300 সিসিটিভিকে বন্ধ করে রাখা হয়েছিল, বাকিগুলোর উপর সেলোটেপ, আপনার ফেভিকুইক, ভেসলিন, আপনাদের চ্যানেলে দেখিয়েছি আমি। তো চিঠি নিয়ে তো আমি ইলেকশন পিটিশন করেছি। ওইখানে ওর আমার ইলেকশন হবেই, আমার বিচার ব্যবস্থা উপর ভরসা রয়েছে। আচ্ছা, ওর যে এমপি পার্টি অফিস যেখানে ও রেগুলার আসে, তাও তো জনপ্রিয়তা থাকা উচিত ছিল তো। তা সেখানটায় কেন ও হারলো? এত কিছু ভোট গণনা জালিয়াতি করার পরেও এখানে ছাপ্পা মারতে হয়নি, আমার দাবর ছিল বলে এই বুথগুলোতে, কিন্তু 119 ভোটে তো হারলো। তাহলে ভাতের চাল টিপলে যেমন বোঝা যায়, সেরকম বোঝা যায় যে ওকে কেমন মানুষ পছন্দ করে। এই যে ওর তার যে বিদায় হয়েছে না, এর ফলে না আমতলার মানুষ নাভিশ্বাস। ভারতবর্ষে কোথাও কোনো এমপি কে দেখবেন না এরকম 3000 পুলিশ নিয়ে রাস্তাঘাট বন্ধ রেখে এভাবে কোথাও আসে। বলছে কি অভিশাপ, কি অভিশাপ। আমরা যারা ডায়মন্ডের সান আমরা জানি। আপনি সঙ্গে থাকুন, আমি একটু সুজয়ের সঙ্গে কথা বলি। সুজয়, গতকাল আমরা দেখলাম যে অভিষেক ব্যানার্জি কুণাল ঘোষকে সঙ্গে নিয়ে বেশ গরমাগরম বক্তব্য দিলেন। আমি দর্শকদেরও সেই বক্তব্যের কিছুটা অংশ শুনিয়েছি, পরবর্তীতে আরও বেশ কিছুটা অংশ শোনাবো। এবং তিনি স্পষ্টভাবে বলছেন যে তিনি চ্যালেঞ্জ করছেন। কারণ কিসের জন্য তিনি চ্যালেঞ্জ করছেন? যে এই যে কথাগুলো তার এগেনস্টে বলা হচ্ছে, বিজেপি অভিযোগ করছে তার পার্টি অফিস থেকে নাকি বেশ অনৈতিক কাজ করা হতো, এই ধরনের কাজের প্রমাণ তিনি চাইছেন। কোথাও গিয়ে অভিষেক ব্যানার্জি কি উল্টে বিজেপির উপরে চাপ তৈরি করার চেষ্টা করছেন? দেখো, এটা একটা রাজনৈতিক কৌশল। এখান থেকে রাজনৈতিক যারা বিশ্লেষক আছে তারা এটা মনে করছে যে পাল্টা একটা তিনি চাপ তৈরি করতে চাইছে বিজেপি। দেখো, তিনি যে মন্তব্য করেছেন যে এই বিষয়ে নাকি হাইকোর্টে একটা মামলা চলছে, এমনকি তপব্রত যে বিচারপতি তপব্রত বন্দ্যোপাধ্যায় আছে তাকেও নাকি তিনি ইমেল করেছেন, এই ভিডিও সেরকম বক্তব্য তিনি রাখছেন। এছাড়া তিনি এটাও বলছেন তার এই যে পার্টি অফিসটা, তার যে কাগজপত্র সমস্ত কিছু বৈধ বলে তিনি দাবি করছেন।